এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10:45। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এই যে চা নিয়ে বসে পড়েছি। একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মাম্মাকে খাইয়ে এই চা করে বসলাম চা নিয়ে। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করি। আর এদিকে পাপা এনেছে কাঁকড়া মাছ, অনেক দিন খায় না, তার জন্য বাবা যখন ফোন করে শুনলো যে কি খাবি, তো আমি বললাম দেখো যদি কাঁকড়া টাকড়া পাও নিয়ে এসো। তাই কাঁকড়া নিয়ে এসছে দেখো। এবার পাপা ভালো করে ছাড়িয়ে দিচ্ছে কাঁকড়াটা। কাঁকড়া ছাড়িয়ে টাড়িয়ে পাপা আর নাতনি মিলে গেছিল, সরি দাদু আর নাতনি মিলে গেছিল বাজারে। কি করতে গেছিল সেটা পরেই দেখতে পারবে, তার আগে দেখো কত হ্যাপি। ও গাড়িটা চালাতে হবে আর বসবে না ওখানে, গাড়ি না চালালে গাড়ির উপর বসে যাবে না। আর দেখতে পেরেছো কিসের জন্য গেছিল, কিভাবে চকলেট খাচ্ছে দেখো, চকলেটের পোকা হয়েছে একদম। একটু দূরে নিলে মুখ এনে এনে খাচ্ছে। এরম যদি খাবারটা খেত তাহলে তো দেখতে আমার মেয়ে কত মোটা সোটা গুবলু গুবলু হয়ে যেত। আর খায় না বলে দেখেছো কেমন উল্টো পাল্টা জিনিস দাও সেগুলো খুব সুন্দর খেতে পারবে, কিন্তু ওর যে খাবার জিনিস সেটা টেস্ট লাগে না ওর। না হলে ঝাল ঝাল তেল মশলাওয়ালা খাবার লাগবে, আর না হলে এরকম মিষ্টি মিষ্টি খাবার লাগবে। তাহলে ওর আর কিছুই চায় না, ওর খাবার তো চাইই না, ও এমনিই খুশি। তারপর এই যে ওর পাপা ওকে একটু স্নান করিয়ে দিচ্ছে, আসলে আমি স্নান করাতে এনেছিলাম। তারপর পাপা বললো দাও আমিই করিয়ে দিই, তাই ও করিয়ে দিল। আর এদিকে মা রান্না করছে সেই কাঁকড়ার ঝাল, ঝাল ঝাল করে জিরে আদা বাটা দিয়ে। আর এদিকে রান্না হচ্ছে বড় বড় পুঁটি মাছ এনেছিল, সেটাই রান্না করা হয়েছে। আর এদিকে দেখো আমি আবার মাম্মাকে একটু পুঁটি মাছ খাইয়ে দিচ্ছিলাম। এগুলো যেহেতু শক্ত হয় তার জন্য ভাজা ও খেতে পারতো না, তাই ঝোলে দিয়ে দিয়েছিল মা। সেটা একটু ধুয়ে এনে ওকে খাইয়ে দিচ্ছিলাম। ধুয়ে না আনলেও চলতো, তবু অত ঝাল ঝাল খাওয়াবো ওর জন্য ধুয়ে এনেছিলাম। আর দেখেছো কতটা হ্যাপি, ও এইসব পছন্দ করে, ওর নিজের খাবার একদম পছন্দ না। তারপর এদিকে খেতে বসে গেছে। আর খেতে বসে যা চিল্লামিল্লি করছিল কি বলবো তোমাদের, আমাদের বকা দিচ্ছিল কেন খাওয়াচ্ছি ওকে। আর দেখো কি করছে, একদিকে মানি রয়েছে পাপা রয়েছে সবার সঙ্গে খেলা করছে, সবার দিকে তাকাচ্ছে। খাওয়ার সময় যে এত কান্নাকাটি করে কি বলবো। জল খাও ওয়াটার প্লিজ, নো নো ওয়াটার ওয়াটার নাও। খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে গেছি, একটুখানি পার্কে যাব। আর মাম্মাকে ভালো করে সোয়েটার টোয়েটার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ এত পরিমাণ ঠান্ডা পড়েছে। আমরা আসার পর থেকে মাম্মার ঠান্ডাই কমেনি। তারপর এই যে সবাই টোটোয় বসে গেছি, অনেক দিন পরে এদিকে যাচ্ছি, এদিক দিয়ে যাওয়াই হয় না। আর রাস্তাটা দেখেছো কত বড় হয়েছে। আর মাম্মাকে দেখো কত হ্যাপি, ও টোটোয় করে যাচ্ছে বলে। আসলে ও নতুন এরকম তাই তাই দেওয়া শিখেছে, তো ও কিছু হলেই ও তাই তাই দেওয়া শুরু করে দেয়। তারপর চলেও এসছি পার্কে। আর যারা বনগাঁর আশেপাশে থাকো তারা তো বুঝতেই পেরেছো কোথায় এসছি, অগ্নিকন্যা পার্কে এসছি। অনেক দিন হয়েছে কিন্তু আমার আসার আর সুযোগ হয়ে ওঠেনি, তাই এবার ভেবেছি যাবই, তার জন্যই চলে এসছি। বেশ বাড়ির কাছে সুন্দর একটা পার্ক হয়েছে। তারপর হাজব্যান্ড টিকিট কেটে নিল আর আমরা ভেতরে ঢুকছি। আর প্রথমেই পাপা নিয়ে যাচ্ছে কুকুর যেখানে থাকে সেখানে। ওখানে এত জঘন্য গন্ধ, মা তো পাপাকে বকাই দিয়েছে যে তোমার পছন্দের জায়গায় তুমি নিয়ে এসছো, এখানে বাজে গন্ধ, ভালো না। আর কুকুরগুলো দেখে ভয় লাগবে, এত বড় বড় আর হিংস্র টাইপের। তারপর দেখো ছোটোখাটোর মধ্যে পার্কটা আমার খুব ভালোই লেগেছে, চলো তোমরা দেখতে থাকো।
আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে। ছোটোখাটোর মধ্যে পার্কটা ভীষণ সুন্দরই লাগলো। আর সব থেকে বেশি ভালো লেগেছে এই লাইটিংগুলো, জাস্ট দারুণ লাইটিং। তারপরে এই ঘুরে টুরে এসে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি, তারপরে একটু চা খাচ্ছি। ফুচকা খাওয়ার পরে চা, আসলে আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম না, কিন্তু চাটা ভালো লাগলো, তা হাজব্যান্ডেরটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে আমরা রোল নিয়ে এসেছিলাম, আর আমার জন্য এনেছিলাম মোগলাই। আসলে হাজব্যান্ড যেহেতু এগ রোল খেতে বেশি ভালোবাসে, তাই ওর জন্য এগ রোল অর্ডার করা হয়েছিল। আর আমি আবার মোগলাইটা বেশি ভালোবাসি, ভীষণ ফেভারিট, তার জন্য আমার জন্য মোগলাই নেওয়া হয়েছিল। আর এদিকে পাপা বসে গেছে, আজকে পিঠে হবে তার জন্য। আর জানো তো, মা ভীষণ ভয় পাচ্ছিল পিঠে বানাতে, কারণ অন্যবার পিঠে বানানোর আগে উনুনটা জ্বালিয়ে ভালো করে রান্না টান্না করে উনুনটা গরম রাখে। এবার তো আর তা করা হয়নি, এবার এই আজকে ফার্স্টই উনুনটা ধরানো হলো। তার জন্য তো মা ভয় পাচ্ছিল, প্রথমে তো বলছিল না করবো না, আমার পিঠে ভালো হবে না। আমি বলছি না করো, যা হবে তাই খাবো। আর আমি ভিজানো পিঠে খেতে না ভীষণ ভালোবাসি, তার জন্য মাকে বললাম যে না, আমি দুধে ভিজানো পিঠেই খাবো, তুমি করো। তারপরে মা করতে বসেছে, আর দেখেছো এত সুন্দর পিঠে হচ্ছে, কি বলবো, দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর যে সরাটাই করছে না, এই সরাটাও কিন্তু নতুনই কেনা। এত সুন্দর পিঠে হবে আমরা ভাবতেই পারিনি। আমি ভয়েস দিচ্ছি আর মাম্মাও দেখেছে সঙ্গে সঙ্গে কি পরিমাণ কথা বলছে, এত ডিস্টার্ব করছে কি বলবো। এত রাত হয়ে গেছে, তার ঘুম আর আসছে না, সে দুষ্টু করেই যাচ্ছে। আর আমি যদি কথা বলা শুরু করি, ওর তো বলতেই হবে কথা। কেউ যদি ফোন করে তখনও এরকম করে, জানো না, ফোন করলে ও ফোনটা কেড়ে নেবে, কেড়ে নিয়ে ও কথা বলা শুরু করে দেবে, আমাকে কথা বলতে দেবে না। এত পরিমাণে মাম্মা দুষ্টু হয়েছে যে তোমাদের কি বলবো, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া। মারাও শিখে গেছে, জানো না, ঠাস ঠাস করে মারবে সবাইকে। আর চুল তো ছোটোবেলার থেকেই টানে, ওটা আর কি বলবো। দেখো আমাদের গল্প করতে করতে পিঠেটা অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটু আছে। আর আমি দেখো একটুখানি গুড় দিয়ে খাচ্ছি, ছোলা গুড় দিয়ে বেশ দারুণ লাগে। আর এদিকে দেখো সব পিঠেও হয়ে গেছে, আর কি সাদা হয়েছে না, মনে হচ্ছে যে উনুনে করা পিঠে। মা দুধেও ভিজিয়ে দিয়েছে। কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও শেষ করতে পারিনি, তাই এখন আসলাম ভিডিও শেষ করতে। আর এদিকে দেখো মাম্মাও ঘুম থেকে উঠে গেছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে, ঘুরেও আসা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই।